গুড মর্নিং। আজকে হচ্ছে 25 ডিসেম্বর। সবাইকে প্রথমে জানাই মেরি মেরি ক্রিসমাস। আর এখন ঘড়ির কাঁটা ঠিক 8:30 কি 15টার ঘরে। তো আমরা মোটামুটি সবাই রেডি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর সবাই মানে সবাই, বাচ্চা থেকে বুড়ো সবাই মিলে রেডি। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট টেবিলে কী আছে মেনুতে আজকে জানি না, আমার শুধু হেয়ার কম করা বাকি, বাকি সব রেডি। তবে পেখম এখনও রেডি হয়নি, ও এখনও একটু ওয়াশরুমেও যেতে হবে, তারপর রেডি হবে। তো চলো আগে যাই, দেখি ব্রেকফাস্ট টেবিলে আজকে কী আছে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব খুব ভালো আছি। পাহাড়ে এসে কে না ভালো থাকে, তো খুব ভালো আছি। তো মেরি ক্রিসমাস আবার। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে ব্রেকফাস্ট টেবিল কি আছে? হাই, আজকে আছে রুটি, সবজি আর ডিম সেদ্ধ। চুলটা শুকাবি তো। সবাই রেডি, সবাই রেডি। কি হলো মুখ ওরকম কেন? খাবার ভালো হয়নি? খাবার ভাল লাগছে না? টেস্টি হয়নি? টেস্টি হয়নি বাবাই? টেস্টি হয়েছে? পূজাও রেডি। পূজা মাংকি ক্যাপ পরবে? মর্নিং, আমরা সবাই এসে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। সকালে কালকে হওয়ার কথা ছিল পুরি সবজি, আমরা সেটাকে কনভার্ট করে দিয়েছি রুটি সবজিতে। এরপর আমরা বেরোবো মোস্ট ওয়ান্টেড জিগজ্যাগ রুটে। আমাদের কাছে হন্টেড, বিশেষ করে মামের কাছে হন্টেড, কারণ ও বমি করে। তুমি এখনো শুরুই করনি। খুব একটু ভালো হবে। তুমি তো শুরু করনি কেন? শুরু করো অলরেডি। ও মাম্মাম খাইয়ে দিচ্ছে। মাম্মা বসে খেতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে অনেক দূরে বিয়ে হয়ে যায়। বসে খাও। নুন দেওয়ার ছিঁড়ি, সবজি ডিম দুটোতেই, মানে এতে যদি নুন হয় ডবল নুন হয়ে গেছে। কোনো এই যে সোমনাথ দত্ত দিয়েছে, ডিমে নুন দিতে গিয়ে সবজিতে নুন দিয়েছে। এটা একদম মানে বাড়ির মতো রুটি। হ্যাঁ, ধনে পাতা থাকলে ভালো হতো বেশি। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দাদা, আমাকে একটু কাঁচা লঙ্কা দেবে বা ভাজা লঙ্কা, যা হবে। হেভি হয়েছে খেতে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি রান্না করছি। আমরা পুরো রেডি, এখন বেরিয়ে যাচ্ছি। কুচকিরাও সব রেডি। সবাই দেখে দাও, সবাই একসঙ্গে হ্যাপি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। তো আমরা এখন বেরোবো। হোপসো, ফিঙ্গার ক্রস যে আমরা আজকে স্নোফল এবং স্নো দুটোই যেন দেখতে পাই, তাই তো? ঠিক আছে, চলো, যেটার জন্য আমাদের এখানে মেনলি আসা। তো চলো এখন বেরিয়ে যাবো। আর রাস্তায় যেতে যেতে দেখা যাক কি হয়। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার, একদম চকচকে। হ্যাঁ নিশ্চয়ই, চলো দাঁড়াও। আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এখন কটা বাজে গো? কেউ একটু টাইম বলো। 10:10। আমাদের সবকিছু 1 ঘন্টা লেটে চলছে, ঠিক আছে? কারণ পারমিট এসেছিল না, তাই জন্য সবকিছু লেট। গাড়িতে অ্যাটলাস্ট উঠে পড়েছি, বাকিরা পিছনের গাড়িতে আছে আর আমরা এই গাড়িতে রয়েছি। কারণ রাস্তা তো পাহাড়ি রাস্তা, যদি শহরতলির রাস্তা হতো কোনো চাপ ছিল না, আমরা মেয়েরা একসঙ্গে চলে যেতে পারতাম। বাট যেহেতু পাহাড়ি রাস্তা আর আমরা কিছুই চিনি না, সুতরাং এখানে তো ছেলেদের থাকতেই হবে। সেই জন্যই আমরা দুটো করে ফ্যামিলি ভাগ হয়ে গেছি। কিন্তু আমরা নাথুলাতে সবাই একসঙ্গেই উঠবো, এটাই প্ল্যানিং রয়েছে। তো এই হলো এখনকার আপাতত আপডেট। এখন পিছনে সব সেট হচ্ছে, তাই একটু ক্যারিকাচার হচ্ছে, প্লিজ ইগনোর সেইগুলো। এখন এই যে সবাই বসে পড়েছে, ঠিক আছে? তো চলো এখন আমাদের গাড়ি দুগ্গা দুগ্গা বলে আর জয় বড়মার নাম করে আমরা রওনা দিতে শুরু করি। আর ফিঙ্গার ক্রস যেন খুব খুব ভালোভাবে আমরা বরফ দেখতে পাই। অ্যাট লাস্ট আমাদের 2 বছর পরে সেই সাকসেসফুল হচ্ছে। 2 বছর আগে যে প্ল্যানটা করা হয়েছিল, এরা তখন আরো 2 বছর ছোট ছিল, এদের দুজনেই একসঙ্গে শরীর খারাপ হয়, তো আমাদের সব ক্যান্সেল হয়েছিল সেই জন্য। তবে সেটা ভালোই হয়েছিল। হ্যাঁ, নিচে স্টে করে গেছিলাম। আর একদিকে ভালো হয়েছিল, কারণ আমরা পরে শুনেছিলাম ধস নেমেছে এবং অনেক গাড়ি এসে পৌঁছাতে পারেনি। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা মানে প্ল্যানটা ক্যান্সেল করেছিলাম। তো সেইটা 2 বছর পর এক্সিকিউট হচ্ছে। তো ফিঙ্গার ক্রস আর বড় মা যেন সাথে থাকে, আমরা ভালো করে যেন সব কিছু দেখে ফিরতে পারি। তো চলো এখন আমরা দুগ্গা দুগ্গা বলে রওনা দিই। এটা হচ্ছে আমাদের যে পুলিশ চেকপোস্ট, যেখান থেকে আমাদের পারমিট মানে কনফার্মেশন হোক কি বা চেকিং হোক, এগুলো এখানে করে তারপর আমরা এগোবো।
এখানে অক্সিজেন মাস্ক এগুলো সব চেকিং করতে হয়। আমরা সবাই পরপর এসে গেছি এবং আমাদের সব পারমিট চেকিং সব কিছু চেকিং সব হয়ে গেছে, সব ডান। এবার আমরা এগোবো, চলো। আমরা এখন এসেছি কিউ খোলা ফলসে। এই হলো কিউ খোলা ফলস। এটা আমাদের ফার্স্ট স্পট, এটা আমাদের ফার্স্ট স্পট। এটা হচ্ছে কিউ খোলা ফলস। এখানে আবার এইসবেরও ব্যবস্থা আছে, এখান থেকে এই পারে যাওয়া যায় ঠেলে ঠেলে। আমরা এটা কোথায় যেন যাচ্ছি, নাম ভুলে গেছি। থাম্বি ভিউ পয়েন্টে একটু দাঁড়িয়েছি। আমার হাত প্রচন্ড কাঁপছে, শেকিং হচ্ছে আমার হাত, তো হাত তো রীতিমতো কাঁপছে ঠান্ডাতে, আদারওয়াইজ সব ওকে। তো এখানে আমরা একটু ম্যাগি বা স্যুপ খেতে দাঁড়িয়েছি। এবারে আমরা যাব হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি ওপরে, নাম কি জানো? ছাঙ্গু তো ছেড়ে আসলাম। ও না, ছাঙ্গুতেই যাচ্ছি, ছাঙ্গু লেকে যাচ্ছি। নাথুলাটা চেঞ্জ করে ছাঙ্গুটায় যাওয়া হচ্ছে, কারণ ঠান্ডার পরিমাণটা প্রচণ্ড বেশি, সবার একটু প্রবলেম হচ্ছে। তো চলো ওপরে যাই, দেখি। আমরা যেখানে দাঁড়িয়েছি ওখানে ম্যাগি ওয়াই সব হচ্ছে, তো আমরা অর্ডার দিয়েছি। এখানে বসতে হবে, গাড়িতে যাওয়া যাবে না। কি হলো? দিদি কফি। প্রচন্ড ঠান্ডা লাগছে। বাই বাই অ্যান্ড কফি, না চা, জিঞ্জার টি আর বাই বাই। আর এখানে ফটো সেশন হচ্ছে। আমরা ছাঙ্গু লেকে এসে একটা জায়গায় একটি ইটারিতে ঢুকেছি, যেখানে লাঞ্চের জন্য, কারণ আমরা আজকে লাঞ্চ করতে পৌঁছাতে পারবো না হোটেলে। এবং এখানে আসার পরে একটু বাচ্চাদের একটু প্রবলেম হচ্ছে মানে একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে। তো সবাই অক্সিজেন নিয়েছে, কিছু কিছু মানে কয়েকজন বমিও করেছে, তো একটুখানি ওয়েদারের জন্য প্রবলেমটা হচ্ছে। তো আমরা ওয়াই অর্ডার করেছি একটু সুপি। খাবার আসুক, আসার পরে দেখি। মোটামুটি সব খাবারই শেষ, যেটাই বলছি সেটাই শেষ। ও আচ্ছা আচ্ছা, বাই নেওয়া হচ্ছে। এখন ঘড়ি কাটা অলমোস্ট 9-10। তো আমরা ছাঙ্গু থেকে ফেরার পথে আর আমি ব্লগ অন করতে পারিনি, কারণ প্রত্যেকেরই শরীর খুব ডিস্টার্ব হয়ে গেছিলো, বিশেষ করে বাচ্চাগুলোর ভমিটিং হচ্ছিলো। ইভেন আমার নিজেরও পার্সোনালি খুব শরীর খারাপ লাগছিলো, যার জন্য কোনো রকম কোনো ব্লগই করতেও পারিনি, কিছুই করতে পারিনি। তো এই আমরা হোমস্টেতে ফিরলাম। ফিরে আগে ভালো করে গা হাত পা ধুলাম, চোখ মুখ যেটুকু নর্মাল গিজারের চলে। তারপরে একটু গরম গরম চা খেলাম, আর বাচ্চাগুলোকে একটু স্যুপ দেওয়া হয়েছিল, ওরা খেয়ে একটু চাঙ্গা হলো। এখন আমরা একটু যাচ্ছি আগুন পোহাতে, কারণ আজকে এখানে লাস্ট দিন, কালকে আমরা বেরিয়ে যাব। তাই আজকে লাস্ট দিন। আর তারপরে কি আজকে হচ্ছে 25 ডিসেম্বর, কিছু তো একটা স্পেশাল করার দরকার ছিল। কোথাও কেক পেলাম না, এখানে এত অফবিট প্লেস একদমই, তো কোথাও কোনো কেক পেলাম না। আমরা একটু খোঁজারও চেষ্টা করেছিলাম, তো কেকটা অনেক খুঁজেছি কিন্তু কোথাও কেক পাইনি। তো উইদাউট কেকই আসতে হলো। তো এখন আমাদের একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, সারাদিন সেভাবে কিছুই খাওয়াইনি, ওই থুপ্পা টুপ্পা কিছুই পেলাম না। ওই শুধু পেয়েছি হচ্ছে ম্যাগি, ওয়াই আর চা কফি, এই ছাড়া কিছুই পাওয়া যায়নি। তো এখন যাচ্ছি মুড়ি মাখাতে, তার সঙ্গে একটু ভাজাভুজি হবে।
আর রাত্রিরে একবারে তাড়াতাড়ি ডিনার করে নিয়ে আজকে প্যাকিং করতেও হবে, কালকে সকাল সকাল বেরোনো রয়েছে। আমাকে দেখে বিধ্বস্ত লাগছে আমি জানি, মানে আমি এসে জাস্ট ফ্রেশ হয়েছি আর কিচ্ছু না, আবার এই জ্যাকেট চাপিয়ে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড 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 ঠান্ডা, মানে জাস্ট ব্যক্ত করা যাবে না। ছাঙ্গুলেকের আগেও এসেছি, তখন এপ্রিল মাস, কিন্তু তখন এতটা ঠান্ডা মানে এতটা ঠান্ডা ছিল না, মানে কি এইরকম কষ্ট হয়নি। বরফ কিন্তু একদম ভর্তি ছিল, বরফ মানে ঠাসা ছিল এপ্রিলে, কিন্তু এইরকম লেভেলের কষ্ট হয়নি। আজকে বিভৎস কষ্ট হয়েছে, বিভৎস মানে বিভৎস। যেমন বাচ্চাগুলোর হচ্ছে তেমন আমাদেরও হচ্ছে, ঠান্ডার চরম লেভেল ছিল। তো যাই হোক, মোটামুটি সব কিছু সেরে তো ফিরতে পেরেছি। এখন কালকে সব গুছিয়ে এখান থেকে বেরোনোর পালা। তো চলো এখন আগুন জ্বালানো হবে 25 ডিসেম্বর, একটু ছোটো মোটো করে বাচ্চাগুলোর জন্য সেলিব্রেট করা হবে। এই যা, তো চলো যাই, টাইম ওয়েস্ট করার লাভ নেই, কারণ 9:10 অলরেডি বেজে গেছে। চলো, সন্ধ্যাবেলায় মুড়ি চানাচুর ভাজি আসছে, আর আমাদের আগুন জ্বলে গেছে। আগুন জ্বলে গেছে, তার সঙ্গে মুড়ি মাখা, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, আর আমাদের মুখরোচক চানাচুর দিয়ে। রাজীব, সবাইকে একটু ফোন করে দাও নিচে চলে আসতে। চিকেন পকোড়া আর পেঁয়াজি, তার সঙ্গে মুড়ি, এই হচ্ছে আজকে মেনু। তো আমরা এখন খাই, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে। ডিনার সিম্পল, যেহেতু সারাদিন জার্নি হয়েছে, আলু সেদ্ধ, অমলেট, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, আর সঙ্গে কি আছে জানি না, আপাতত বাচ্চাদেরকে তো এইটুকুই দেওয়া হয়েছে, তো এইটুকুই খাইয়ে দিই। এর সঙ্গে মনে হয় না আর কিছু আছে। যাই হোক, তো অনেক রাত্রি হয়ে গেছে, 11:10 প্রায় বাজে, তো খাইয়ে দিই, ঘরে গিয়ে তারপরে কথা হচ্ছে। আমরা ডিনার শেষ করে ঘরের দিকে যাচ্ছিলাম, তখনই আমাদের হোমস্টে, মানে আগমলোকের যে হোমস্টেতে আমরা ছিলাম, তিতিরা হোমস্টে, ওখানকার যিনি মালিক ছিলেন দাদা, এত ভালো, এত কাইন্ড, কি বলবো, আর কিছু বলার ভাষা নেই। উনি সব রকম অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, যেহেতু 25 ছিল, উনি কেক অ্যারেঞ্জ করেছিলেন, ক্রিসমাস ট্রি অ্যারেঞ্জ করেছিলেন, কারণ আমাদের সঙ্গে ছিল 4-4টে ছোট্ট ছোট্ট বাচ্চা, তো উনি সব রকম ব্যবস্থা রেখেছিলেন, আমাদের আনন্দ করার, মজা করার সব রকম ব্যবস্থা ছিল। সত্যি কথা বলতে তিতিরা হোমস্টে সত্যি মন কেড়ে নিয়েছিল, এত সুন্দরভাবে সব অ্যারেঞ্জমেন্ট ছিল, মন জয় করে নিয়েছিল এক কথায়। আমাদের বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই আমরা দারুণ এনজয় করেছিলাম, 25টা দারুণ কেটেছিল আমাদের। হ্যাঁ, একটুখানি কষ্ট হয়েছিল পাহাড়ের উপরে গিয়ে, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ছিল বলে, বাট আদারওয়াইজ আমাদের 3টা দারুণ ফাটাফাটি মজা করে কেটেছিল সত্যি বলতে। এখন অলমোস্ট রাত 1টা, আমাদের ক্রিসমাস পার্টি শেষ, সব কিছু কমপ্লিট হয়েছে। ওর এখন কথা বলার মতো কোনো এনার্জি নেই, ঠান্ডা লেগেছে, সাথে ঘরে হিটার চলছে, বিছনা রেডি হয়ে গেছে, জাস্ট শোবো, কালকে সকালে উঠে আবার বেরোনো আছে। তো আজকে সারাদিনের ভিডিও যেটা সকাল থেকে শুরু করেছিলাম সেটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসতে থেকো। কালকে থেকে আবার নতুন ভিডিও শুরু হবে, ততক্ষণ জন্য সবাই গুড নাইট।